সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ তো কিরকম সূর্য মামার তেজ, কি বলবো। কালকে সন্ধ্যেবেলার দিকে এত মেঘ ডাকছিল, যখন বললাম না হাঁটতে যাবো ওপরে একটু, কি মেঘ বিদ্যুৎ চমকালো, মানে মাথা কিচ্ছু হলো না। তো কিন্তু ঘেমে চান করে যাচ্ছে, কিন্তু ভাবলাম যে বৃষ্টি হবে, যা হয়নি কিছু। প্রচণ্ড গরম। আর সকাল থেকে তো যেমন যথারীতি দেখতেই পাচ্ছ সূর্যের তেজ, বুঝতেই পারছো যে কীরকম গরমটা। যাই যা হবে, গরম চলতে তো হবে, কাজ করতে হবে, সবই করতে হবে। মেয়ের এক্সাম আছে, ওই 40 মিনিটের জন্য কতক্ষণ সময় লাগে কি বলবো বলো। একটা এক্সামের জন্য দুটো করে দিলে এগিয়ে যেত, পুরো এই সপ্তাহটা চলবে এখন। আর ও খেয়ে দিয়ে বেরোবো, বাবার জন্য রান্না করেছি, সেখান থেকে রাখা আছে, ওটা আমার অসুবিধা নেই। আমি এখন চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে ফোনটা অন করলাম, তোমার সঙ্গে একটু কথা বলি। আর তোমাদের সঙ্গে একটু কথা বলতে তো ভালোই লাগে, বুঝতেই পারছো যে আমি সারাদিনই তো ঘরে থাকি, একটু তোমরাই আমার বন্ধু, এবারে কথা বলার একটা ভালো জায়গা। যাই হোক, এবার এখন কাজ একটু কিছু হাত দিইনি, এই তোমাদের দাদাভাই বেরোলো, আমি নিচে বন্ধ করে এসে চা খেতে খেতেই মানে কাপটা রেখে দিয়েছি, লকটা করে দিয়েছি, তো আবার কাপটা হাতে নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। চলো সঙ্গে থাকো, রান্নাবান্না তো আছেই, দেখা যাক কী করি। আর গরমে না আর ভালো লাগে না বেশিক্ষণ, এই সকাল থেকে করলাম এতক্ষণ। আর আজকে জানো সবচেয়ে বড় খবর, 5 মিনিট বাদে উঠতে গিয়ে 25 মিনিট লেট হয়ে গেছে। কী দৌড়াদৌড়ি করলাম সকাল থেকে, কি বলবো। মানে এরকম দৌড়াদৌড়ি আমার একদম ভালো লাগে না। আমার কীভাবে টাইমে টেবিলটা মানে একটু আগে উঠলে টাইমে আমি করে দিতে পারি সব। প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলি। সিঙ্কে বাসনগুলো ছিল একটু, এই সকালে রান্নার, ওগুলো একটু ধুয়ে ফেললাম, নাহলে তো আবার একবারে অনেক জড়ো হয়ে যাবে। তারপরে দেখো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর এই বারান্দা ঝাড় দিতে দিতে আর বেশ রোদ আছে কিন্তু, জানো তো, একবার রোদ উঠছে একবার মেঘ উঠছে, মানে ভ্যাপসানি যাকে বলে, ভালো লাগছে না, গরম গরমই লাগছে। এদিকে ওর সঙ্গে একটু কথা বলছি, সামনের বাড়ির, সেটা কথা বলতে বলতেই ওই হাসাহাসি হচ্ছে। এক একটা মানে নিউজে যা দেখছি সেটা নিয়ে হাসাহাসি, যে ফেসবুকে একটা যে দেখছি খুব হাসাহাসি করছি সেই নিয়ে। ওই যাও হচ্ছে এখন সব পুরুষদের চলে গেছিলো, ওই লক্ষ্মীর ভাণ্ডার সব নিত, তারপরে ধরো অন্নপূর্ণা ভাণ্ডারও দেখছি পুরুষদের এসে গেছে, সেটা নিয়েই বলাবলি করছি আর হাসাহাসি করছি। এভাবেই করতে করতেই ঘর ঝাড়, বারান্দার ঝাড় দিয়ে তারপর একটা একটা করে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে দেখো বেডরুম মোছা হয়ে গেছে, আর এদিকে বারান্দাও মোছা গেছে। এবার এই ঘরটা মুছছি, এই ঘরটা মুছে ছেড়ে দেবো, কারণ মেয়েকে খেতে দিতে হবে, ওর তো এক্সামের টাইম হয়ে যাচ্ছে, মানে ও বেরোবে যেহেতু, ওই জন্য ভাবলাম না এই দুটো করে ছেড়ে দেবো, কারণ ওদিকটা তো আমাকে আগে দেখতে হবে। রান্নাটা তো করাই ছিল, তোমাদেরকে বললাম যে সকালবেলা ওর বাবার জন্য রান্না করেছি, ওখান থেকে অল্প একটু এক মুঠো তো খেয়ে যাবে, সেই জন্য যেহেতু একটু খেয়ে গেলে শান্তি। আর আসবে তো দুপুরবেলা আসবে, তখন ওই 2টোর পরে বাড়ি আসবে, তখন তো একসঙ্গে মা মেয়ে দুজনেই খেতে পারবো। আর কালকে ওর 2টো পরীক্ষা রয়েছে, একদম বিচ্ছিরি বিচ্ছিরি টাইমে। একবারে না, তবে 2টো করে হয়ে গেলে ভালো হতো, তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কারণ এতদিন ধরে চললে আবার সামনে বড় পরীক্ষাটা আছে তো, পড়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তারপর দেখো মেয়ে বেরিয়ে গেল, অনেকটা সময়ই চলে গেল, আমিও টিফিন খেয়ে নিয়েছি, নাহলে তো আর টিফিন খাওয়ার সময় পাবো না। এদিকে ভাত বসিয়ে দিই, পাবদা মাছ কি ছিটছে দেখো, চারিদিকে তেল ছিটছে, ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম, মাছের ভাজা হয়ে গেল। আর একদম হালকা করে রান্না করব, কালো জিরে ফোড়ন দিলাম, আলু আর বেগুন দিয়ে, যেটা আমি করি অল্প একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, সামান্য একটু সর্ষে গুঁড়ো দিয়ে করলে, আর একটু সামান্য একটু টমেটো দেবো, বেশ ভালো লাগে ওটা দিয়ে করতে। আলু ও বেগুন একসঙ্গে ভেজে নিচ্ছি, বেগুনটা তুলে রেখে দেবো। এই যে বেগুনটা তুলে রেখেছি, এই মশলাটা অল্প করে হালকা করে একটু মশলা, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর ধনেপাতা তো দিতেই হবে, যেটা ভীষণ দরকার পাবদা মাছের এরকম করে ঝোল করলে। দেখো ভালো করে এটা একটু কষিয়ে নিচ্ছি, এটা মোটামুটি কষানো হয়ে গেছে। দেখো এবার একটু জল দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে দেবো, আর বেগুনটা হচ্ছে মোটামুটি ফুটে যাবে, নামানোর ঠিক 5-6 মিনিট আগে দিলেই হবে, কারণ বেগুন একদম ভাজাই হয়ে গেছে। এই যে একটা বেগুন আমার এর মধ্যে ছিল, তুলে নিলাম, আস্তে আস্তে করে সব তুলে নিয়েছি, আর তাও একটা থেকে গেছে। এই যে মাছগুলো দেখো, আর মাছগুলো বেশ খুব ভালো ছিল, জানো তো। মাছ কী বলো তো, মানে ভালো হলে না ভাজা করতেও খুব সুন্দর উঠে আসে, লেগে ঠেকে যায় না, ভেঙেও যায় না। পাবদা মাছ তো ভীষণ আলতো মাছ, এইসব মাছগুলো খুব সাবধানেই ভাজতে হয়। এবার এটা ফুটতে থাকুক। এবার আমার এই যে আবার সেকেন্ডবারের বাসন জমা পড়ে গেছে। এই যে আমরা টিফিন খেলাম, মেয়ে খেলো, আর রান্না বান্না করতে গেলে তো একটু একটা মাছের কন্টেনার হ্যানা ত্যানা তো পড়েই, বাসনের তো শেষ নেই না, সারাদিনে যে কতবার বাসন মাজা হয় কি বলবো। যে একটা একটা করে দেখো বাসনগুলো সব মেজে নিচ্ছি।
আর যে সকল বন্ধুরা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো আর কি বলবো, কিছু পুরনো বন্ধুরা আমার এখনও ভিডিও দেখছো আমি জানি, কিন্তু নতুন কেউ আসছে না। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোল রেডি, একদম ধনেপাতাও দিয়ে দিয়েছি। দেখো বেগুন ধনেপাতা সব দেওয়া হয়ে গেছে, আর খুব ভালো হয়েছিল খেতে। রাত্রিবেলা তো তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল। এরপর দেখো ফুলকপিটা একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম, এই ফুলকপি রয়েছে। ভেবেছিলাম এটা বৃহস্পতিবার করব, কিন্তু না থাকবে না মনে হচ্ছে ফুলকপিটা, তাহলে আজকেই করে ফেলি। ওই যে দেখো একটু ভাপিয়ে নেওয়ার পরে ফুলকপির তরকারিটা বন্ধুরা এত ভালো হয়েছিল, যেহেতু দেশি কপি ছিল, শীতকালের মানে একদম পুরো শীতকালের মতো মটরশুঁটি সব দিয়েই করেছিলাম। দেখো ফুলকপিগুলো ভেজে নিয়েছি আর আলুটা একটু ভেজে নিচ্ছি। মানে খুবই ভালো হয়েছিল তরকারিটা খেতে, আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে। তারপরে দেখো এই যে মশলাটা, আলুটা ভেজে নিয়ে মশলাটা রেডি করেই রেখে দিয়েছিলাম। আর মাছ ভেজে আমার গ্যাসের অবস্থা এমন হয়ে গেছিলো, আমি আবার একবার গ্যাসটাকে মুছে নিয়েছি। জানো তো কী বলবো, আমার না গ্যাস নোংরা হয়ে গেলে বড্ড বিরক্তি লাগে রান্না করতে, এই জন্য একটু পরিষ্কার আছে তবু। আর এত তেল ছিটে ছিল, তাও ওই রান্না করতে গেলে দেখো পাশে আবার ছিটে যাচ্ছে। এবার দেখো আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, যে মশলার মধ্যে আমি মটরশুঁটি টুটি সব দিয়ে দিয়েছিলাম, আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর টমেটো কেচাপ দিয়েছিলাম। এই তরকারিতে না টমেটো কেচাপ দিলে ভীষণ ভালো হয় খেতে। দেখো এবার ভাজা ফুলকপি আলু সব একসঙ্গে ভেজে নিয়ে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। মোটামুটি ধরো আলু ফুলকপি এগুলো তো সব ভাপানোই ছিল, আর একটু ভাজাও ছিল, অনেকটা সেদ্ধই আছে। হ্যাঁ, এতটুকু জল দিলেই হয়ে যাবে, কারণ আলুটা একটু ফুলকপি এই ডাঁটিগুলোতে একটু শক্ত থাকে, একটু সেদ্ধ হবে। এই দেখো একটু শুকনো শুকনো এই তরকারিটা করেছি, আর গরম মশলাও দিয়ে দিয়েছি, ঘি দিইনি, গরম মশলাটা দিয়েছি। একদম আমার ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে শীতকালের তরকারি রেডি একদম। মানে এখন শীতকাল আর গরমকাল বলে না বন্ধুরা, জানো তো এখন কোনো তফাৎ নেই। ছোটোবেলা থেকেই শীতকাল আসলে ভাবতাম ফুলকপি খাওয়াবে, বাঁধাকপি খাওয়া, কিন্তু এখন আর কিচ্ছু নেই, এখন সব 12 মাস সব কিছু পাওয়া যায়। চলো এই যে কথা বলতে বলতে যেটা বড় কাজ, গ্যাস মোছা কড়া ঠড়া মাজা কিন্তু আমার হয়ে গেছে। আমি এই যে এবার এই যে গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। আর এটা হচ্ছে রান্নাঘর আমার সবচেয়ে বড় কাজ, মানে এই গ্যাস মোছা না হলে আমার মনে হয় যেন রান্নাঘর আমার সবচেয়ে বড় কাজটা পড়ে রয়েছে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাস মুছছি। আর জানো তো বন্ধুরা কী বলবো, দুঃখের কথা, এত কষ্ট করে গরমের মধ্যে ভিডিও দিচ্ছি, এডিটিং করছি, একটা সাবস্ক্রাইবার হয় না, উপরন্ত 3-4টে সাবস্ক্রাইবার কেটে যায়, ভিউজ তো কিচ্ছু হচ্ছে না। আরও আগের অনেক পুরনো বন্ধুরাও এখন ভিডিও দেখা টাকা ছেড়ে দিচ্ছে। তারপরে জানি না চন্দনা ব্লগ, চন্দনা দি এত ভালো ছিলেন, কুচবিহারের, তার মেয়ের বিয়ে গেল, মনে দিদি আর ব্লগ দিচ্ছে না, দিদিভাইকে দেখতেই পাচ্ছি না, যে আমার প্রতিদিন ভিডিও দেখতেন দিদিভাই নিজেও এখন ব্লগ দিচ্ছে না, আর খুব সুন্দর সুন্দর স্টোরি দিত। জানি না কি হয়েছে, তোমরা কেউ জানলে বলো আমাকে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাস ট্যাস তো মোছা হলে একটু চিমনিগুলো মুছে নিচ্ছি, আর তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছে। আর আমাদের এখানে ভীষণ মেঘ ডাকছে, প্রচণ্ড তো বৃষ্টি হয়ে গেল এক পশলা। যাই হোক, ওই যে ভয়েস ওভারেই তোমরা শুনতে পারবে, মানে আমি তো ভেতরে বলছি তাতেই এত আওয়াজ হচ্ছে। চলো গ্যাসটা ভালো করে চিমনিগুলো মুছে নিই, তারপরে চিমনি এইটা মুছে টুছে বেসিনটা একটু মুছে তারপরে চলে যাব, কাছাকাছি আছে, খেয়েছে তারপর স্নান। এই দেখো মঙ্গলবারে ঘট পেতে পুজো দেওয়া হয়ে গেল, আর আজকেও না বেশ জবা ফুটেছে। আমি তো গিয়ে বেশ ভেতরে পড়েগুলো ছিল, তো আমি বাপ কি দারুণ ফুটেছে। আর আজকে যে অবস্থায় ছিল, দেরি হয়ে গেছিলো উঠতে, একটু দেরি মানে আমার ভীষণ দেরি যা হয়েছে, তবু ফুল টুল তুলে সব সকালেই রেখে দিয়েছি। চলো হয়ে গেল পুজো দেওয়া, এখন মেয়ে আসবে কি। এই দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে নামলাম কি তাড়াহুড়ো করে, তারপরে কিছুক্ষণ 10 মিনিট বাদে মেয়ে আসলো। ও কনসেশন করতে গিয়ে ওর ট্রেন একটা মিস হয়ে গেছে, ওই জন্য আবার পরের ট্রেনে, যাই হোক এসছে, এবার স্নান করছে এখন বাথরুমে। আমি এই যে সব খাবার টাবার দুজনে ভাত টাত সব বেড়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই। মেঘলা করেছে, কিন্তু এটা হচ্ছে ফলস মেঘলা, মনে হচ্ছে না কিছু হবে, তবে প্রচণ্ড গরম করছে। এই দেখো বন্ধুরা এখন কটা বাজে বলো তো, 8:30 বাজে। আমার দাদাভাই এখনও আসেনি, আমার কিচেনের কাজ হয়ে গেছে, এবার আসলাম। আজকে তাড়াতাড়ি সেই নিলাম কিচেনের কাজটা, একটু ছাদে ঘুরে বেড়াচ্ছি। সন্ধ্যাবেলা আবার হেঁটে গেছি, এখন আবার ইচ্ছে করলো যে একটু যাই, হাওয়া দিচ্ছিলো ওই জন্যই অ্যাকচুয়ালি আসলাম, নাহলে আসতাম না। কিন্তু যেই উঠলাম হাওয়াটা বন্ধ হয়ে গেল। ফোনটা একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে, কেমন ঝাপঝাপচা উঠছে। তবু না ছাদে কী বলো তো, খোলা জায়গা তো, তবু একটা হালকা হাওয়া আছে। চলো
আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।